সবাইকে নমস্কার জানালাম। আজকের আমি কনক দুর্গা মন্দির ঘুরতে গেছিলাম, সেটা আজকের তার ডেসক্রিপশন করছি। আমরা সবাই বেরিয়েছি পটাশপুর থেকে বেরিয়ে আমরা সবাই এখন গাড়িতে করে যাচ্ছি কনক দুর্গা মন্দিরের দিকে। ঝাড়গ্রাম এটা। তো মোটামুটি পৌঁছেছি। এটা একটা ঝাড়গ্রামের একটা পুরানো রাজবাড়ি, যেটাতে এখন কেউ থাকে না বেসিক্যালি। ওইটাতে এখন একটু ঘুরতে গেছিলাম আমরা, এর পাশেই পড়ে, ওখান থেকে কাছাকাছি। তো এখানে সামনের এইগুলোতে এখন গভর্নমেন্টের আন্ডারে হয়ে গেছে। ভেতরে একটা জায়গা আছে, সেখানে সবাই থাকে মোস্ট প্রবাবলি। আর এখানে সামনে একটা মন্দির আছে, পুরানো মন্দির। পরে আমি এটা ডেসক্রিপশন দেব। ভেতরটা মোটামুটি ভালো। ওনাদেরকে জিজ্ঞাসা করলাম কিছু জানার জন্য, কিন্তু কিছু তেমন পেলাম না। তো মোটামুটি ঘুরে নিলাম। এখানে ঘোড়া রাখার জায়গা, তারপর একটা বড় গ্রাউন্ড, আর পুরানো দিনের রাজবাড়ি। তো ফেরার পথে এখানে একটা নদীর মতো দেখতে পেলাম, ছোট, কিন্তু জলের প্রবাহ ঠিক আছে। ধার থেকে নেমে হাত পা ধোয়া যাবে, খুব সুন্দর। তো আলটিমেটলি আমরা এখন কনক দুর্গা মন্দিরে পৌঁছে গেছি। এই প্লেসটাও খুব অনেকটাই বেশি। এখানে শুটিং এর জন্য একটু নাচ গান হচ্ছে, তো মেয়েরা নাচছে এখানে। এটা হচ্ছে বাইরের দিকটা, কনক দুর্গা মন্দিরের বাইরের দিকটা। এখানে টাইম শিডিউলিংটা মন্দির 10টা না বাজলে খোলে না। এখানে আরেকটু ইনফরমেশন দিয়ে দিই, এখানে হচ্ছে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা আছে, মিল করতে হয় গিয়ে। আর সব থেকে বড় হচ্ছে বিপজ্জনক হচ্ছে ওই যে বসে আছে হনুমান, ও আপনার প্রসাদ সবই খেয়ে নেবে। তো তাই ওখান থেকে বেসিক্যালি ব্যাগ দেয় প্রসাদ নিয়ে যাওয়ার জন্য। এই যে এরা নাচছে, এর উল্টো সাইডেই দোকানগুলো থাকে, আর এদের পেছন দিকটাতে মন্দির আছে। তো এই জন্য এইখান থেকে এইটুকু নিয়ে যাওয়ার জন্য সবাইকে কষ্ট করতে হয়। এখানে যে কনক দুর্গা মন্দিরটা আছে, এটা একজন রাজা বানিয়েছিলেন। আর মন্দিরের দুর্গা হচ্ছে পুরোটাই স্বর্ণ মূর্তি, ঘোড়ায় চেপে আছেন ঠাকুর। ছবি তোলা বারণ, তাই কোনো ছবি পোস্ট করতে পারিনি আমি ওখানকার। বাইরে সবটা ঠিকঠাকই আছে। আর বাইরে একটা ছোট শিবলিঙ্গ আছে, সেখানে অনেকে অনেক কিছু ডাব টাব ভাঙছে। এখন আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চারিদিকে শালবন, খুব ভালো। আর মন্দিরের ভিতরে অনেক বসার জায়গা আছে। নিজের মন খারাপ থাকলেও ওখানে ভালোভাবে মন খুলে শান্তিতে থাকতে পারবেন। আর হেঁটে চলে এখানে খুবই ভালো লাগছিল। ভেতরটা এরকম করে সুন্দর করে রাস্তা করা আছে, একটু হেঁটে যেতে হয়। গাড়ি পার্কিং করার পরেও আমরা অনেকটা হেঁটে গেছি। আর ওখানকার রাস্তাঘাট এরকম খুব সুন্দর, খুবই সুন্দর, ভালো লাগছিল। মন ফাঁকা হয়ে যাবে ওখানে গেলে। সারাদিনের ব্যাপারে, সারাদিনে একটু ট্যুর প্ল্যান করে নিন আর গিয়ে ঘুরে আসুন, খুব ভালো লাগবে। আর এখানে মন্দিরের পাশেই এটা একটা নদী আছে, ওইখান দিয়ে উঠে যেতে হয়। এখান দিয়ে গিয়ে ওই নদীতে সাইডে দাঁড়িয়ে নামা যায়। তো আমরা এখন এন্টার্স করছি ওখানে। এখন ওই রাস্তাগুলো এরকমই তৈরি, বেশ ভালো। চারিদিকে পার্ক করা আছে, বসতেও পারেন যেতে যেতে, মন যদি মনে হয় যে দুর্বল হয়ে গেছে সেজন্য। আর এটা ওই মন্দিরের পাশেই একটা নদী আছে। এইটা এখানে অনেকে মানে বসতে পারে, খুব ভালো, শীতল, মন ফাঁকা হয়ে যাবে একদম। এই সিঁড়িগুলো যে কাটা আছে, এটা ওই নদীর পথে যাওয়ার জন্য এই সিঁড়িগুলো খোদাই করা হয়েছে। এটা মন্দির থেকে যাওয়ার সিঁড়িগুলো আর কি।
নদীর দিকে যাওয়ার আর কি। তো আমি সেই ভিউটাকে একবার তুলে ধরছি, ওই সিঁড়িগুলো, তারপরে এইরকম নদীগুলো আছে। তো ওখানে সবাই, আমিও দাঁড়িয়েছিলাম, নদীর উপভোগ নিচ্ছিলাম। এরকম করে সারাদিনটা ওখানে কেটে গেছে।